আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন আল্লাহর সৃষ্টি জীবের উরুর হাড্ডির গঠনশৈলীর অনুকরণে তৈরি করা হয়েছে আইফেল টাওয়ারের স্থাপনাটি? আজকের এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করি আজকের ইসলামিক এপিসোড, রিসার্চ অফ ইসলাম। আমাদের লক্ষ্য আল্লাহর উদ্দেশ্যে দ্বীন ইসলাম প্রচার ও ইসলামের সৌন্দর্য ও সত্যকে সবার সামনে তুলে ধরা। প্রথমে শুরু করছি কোরআনুল কারিমের সূরা দুখানের 38 ও 39 নম্বর আয়াত দিয়ে, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি নবমণ্ডল, ভূমণ্ডল ও এ দুইয়ের মধ্যবর্তী সবকিছু ক্রিয়াস্থলে সৃষ্টি করে নিই। আমি এগুলো যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি, কিন্তু তাদের বেশিরভাগই বোঝে না। ফরাসি বিপ্লব স্মরণীয় করে রাখতে নির্মাণ করা হয়েছিল আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার প্যারিস শহরের আকর্ষণ নয়, গোটা বিশ্বে পরিচিত এক নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার আইফেল টাওয়ারটি ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন। যদিও তা অমান্য করা হয়েছে, নির্মাণের 20 বছর পর এটি খুলে ফেলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই আইফেল টাওয়ার খ্যাতি ছাড়িয়েছে বিশ্বব্যাপী। 131 বছর বয়সী এ টাওয়ারের কাছে টানছে দেশি বিদেশি পর্যটকদের আর সমৃদ্ধ রাখছে দেশের অর্থনীতিতে। আইফেল টাওয়ার প্যারিসের সেইন নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত পৃথিবীর অন্যতম নিদর্শন। গোস্তাভ আইফেল 1889 সালে এটি নির্মাণ করেন। 1050 ফুট উচ্চতায় এই বিশাল টাওয়ারটি মাত্র 300 জন শ্রমিক 2 বছর 2 মাস 2 দিনে নির্মাণ কাজ সম্পন্ন করেন। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে আইফেল টাওয়ারটি জীবের উরুর হাড়টির গঠনশৈলীর অনুকরণে তৈরি করা হয়েছে। ফিমার বা উরুর হাড়টি মানব অ্যানাটমির দীর্ঘতম এবং বৃহত্তম হাড়, এবং হালকা ওজন থাকা সত্ত্বেও এটি উচ্চ চাপ সহ্য করতে সক্ষম। একইভাবে আইফেল টাওয়ারটিও আকারের সাথে তুলনা করলে আশ্চর্যজনকভাবে হালকা ওজনের, এবং এটিও উচ্চ চাপ সহ্য করতে সক্ষম। 1850-এর গোড়ার দিকে শারীরবৃত্তবিদ হারমান ভন মায়ের বুঝতে পেরেছিলেন যে ফিমারের মাথার ভিতরে একটি ক্রিসক্রস প্যাটার্নে বোনা ট্র্যাবেকুলি নামে পরিচিত হাড়ের তন্তুগুলির একটি সুশৃঙ্খল জাল রয়েছে। হিপ সকেটে আনুভূমিক প্রসারিত হওয়ার কারণে হারমান এই বিশেষ হাড়ের অনুসরণ করেন, আর এই অফ সেন্ট্রাল লোড বিতরণটি আইফেল টাওয়ারে ব্যবহার করেছেন। তারপরে 1866 সালে সুইজারল্যান্ডের প্রকৌশলী কার্ল কুলম্যান ভন মেয়ারের পরীক্ষাগার পরিদর্শন করেছেন এবং আবিষ্কার করেন যে হাড়ের অভ্যন্তরীণ কাঠামোটি ওজন, ভর এবং চাপের প্রভাবগুলি হ্রাস করার জন্য ডিজাইন করা হয়েছে, যা ফিমারের মাথায় বাঁকানো থেকে বোঝা যায়। এছাড়াও ফিমার হাড় এক ধরনের ক্যান্সেলাস বা স্পঞ্জি হাড়, যা কম্প্যাক্ট হাড়ের চেয়েও হালকা এবং কম ঘন। এর অনন্য ট্র্যাবেকুলার ম্যাট্রিক্সের কারণে। যেহেতু কুলম্যান গণিত এবং ইঞ্জিনিয়ারিং উভয় ক্ষেত্রেই জ্ঞান রাখতেন, তাই তিনি এই ফলাফলগুলি একটি কার্যকর মডেল হিসাবে প্রতিস্থাপন করেছিলেন এবং এই নকশা থেকে একটি ক্রেন তৈরি করেছিলেন, যা পরে 1889 সালে এই টাওয়ারটি নকশা করার জন্য আইফেল টাওয়ারেও ব্যবহার করা হয়েছিল। আইফেল টাওয়ারের নকশা ও নির্মাণের জন্য একজন প্রকৌশলী নিজেই কুলম্যানের মডেল তৈরি করেছিলেন এবং টাওয়ারের বাঁকা কাঠামোকে সমর্থন করার জন্য স্টাড এবং ব্রেসগুলির একটি জাল ব্যবহার করেছিলেন। যেমন ট্র্যাবেকুলি ফেমারের মাথায় কার্ভগুলি থাকে, যেহেতু এটি একটি ক্যান্সেলাস হাড়ের কাঠামোর উপর ভিত্তি করেছিল, যা কম ঘন এবং বেশি লাইট ওয়েট, তাই টাওয়ারটিতে যথেষ্ট কম উপাদান ব্যবহার করেছিলেন তারা। 324 মিটার লম্বা টাওয়ারে ব্যবহৃত সমস্ত লোহা একটি বলের মধ্যে গলিয়ে ফেলা হলে এটি কেবল 12 মিটার ব্যাস হবে। আর এইভাবে এই পৃথিবীর যত মানব কথিত আবিষ্কার সবাই আল্লাহর সৃষ্টি প্রকৃতির অনুসরণ, যা প্রমাণিত। মানুষকে এমন জ্ঞান দেওয়া হয়নি যা দিয়ে এমন কিছু বানাবে যা প্রকৃতিতে নেই। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করেছেন উত্তম রূপে। সূরা সেজদা আয়াত নাম্বার 7। সূরা আর রহমানে আল্লাহ তাআলা 5 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 25 বার নয়, 27 বার নয়, 28 বার নয়, 29 বার নয়, 30 বার বলেছেন, অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ তাআলা মানবজাতিকে চ্যালেঞ্জ করে এটাও বলেন, পৃথিবীতে যত বৃক্ষ আছে সবাই যদি কলম হয় এবং সমুদ্রের সঙ্গে 7 সমুদ্র যুক্ত হয়ে কালি হয়, তবুও তার বাক্যাবলী লিখে শেষ করা যাবে না। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা লোকমান আয়াত নম্বর 27। তাই একে কোনো মানুষের আবিষ্কার বা উদ্ভাবন বলা উচিত কি? বরং উদ্ঘাটন বলা যেতে পারে, কারণ এর মূল প্রেরণা স্বয়ং স্রষ্টা আল্লাহ তাআলার।